এই ঝোলটা কিন্তু প্লেট চেটেপুটে খেতে ইচ্ছে করবেই। সত্যি আজকের রান্নাটা খুব চেনা, কিন্তু টুইস্টটা একেবারে আলাদা। মানে এই রান্নাটা আমরা সবাই করি, কিন্তু আজ একটু আলাদাভাবে করবে। একবার এভাবে বানিয়ে খেলেই কখনোই এর স্বাদ ভুলবেন না। সেই সাথে থাকবে অনেক গুরুত্বপূর্ণ টিপস। আমার বয়সে রান্না করবে আর আমি পাশে দাঁড়িয়ে ধারা বর্ণনা করছি। তাহলে চলুন শুরু করি। প্রথমে বয়সে একটা ফুলকপি নিয়ে নিল। এবার এটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছে। এবার ফুলকপিগুলো কুসুম গরম পানি এবং লবণ দিয়ে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। কেন? কাটার পর যেন ভেতরে পোকা থাকলে সেটা বের হয়ে আসে। ও, এরপর একটা আলু নিয়ে নিল। এবার এটাকেও লম্বা লম্বা টুকরো করে কেটে নিচ্ছে। এর সাথে একটা টমেটোও ছোট ছোট করে কেটে নিচ্ছে। এরপর দুটো পেঁয়াজ বড় বড় করে কেটে নিচ্ছে। এর সাথে 4 কোয়া রসুন, এক টুকরো আদাকেও বড় বড় করে কেটে টুকরো করে নিচ্ছে। আচ্ছা, সব কিছু এত বড় বড় করে কেন করছো? যেহেতু সবকিছু ব্লেন্ডারে ব্লেন্ড করব, তাই কুচি কুচি করে কাটার একদমই দরকার নেই। আচ্ছা, কিন্তু ধনে পাতাটা কেটে নিচ্ছে কুচি কুচি করে। এখন ব্লেন্ডারে একটা পেস্ট বানাবে। প্রথমে দিল টুকরো করা পেঁয়াজ, রসুন, আদা, টমেটো, সেই সাথে দিচ্ছে সিদ্ধ করে নেওয়া 10-12টা কাঁচামরিচ। আচ্ছা, কাঁচামরিচ সিদ্ধ এই প্রথম দেখলাম। সিদ্ধ করে নিয়েছি যেন মরিচের কাঁচা গন্ধ না থাকে। ও তাই তো। এবার সবশেষে ধনে পাতা কুচি। ধনে পাতা দিলে রান্নায় যেমন একটা সুন্দর ফ্লেভার আসে, সেই সাথে কিন্তু রান্নাটাও খেতে দুর্দান্ত লাগে। বয়সা রান্না দুর্দান্ত করে নেওয়ার জন্য এবার সব কিছু একসাথে ব্লেন্ড করে নিচ্ছে। আচ্ছা, বাটিতে 4-4টে সিদ্ধ ডিম দেখতে পাচ্ছি। আচ্ছা, ডিমগুলো ছুরি দিয়ে এরকম ক্ষত বিক্ষত করলে কেন? ক্ষত বিক্ষত করলে রান্নার সময় মশলার ডিমের ভেতর পর্যন্ত ঢুকবে, ডিমের ভেতর বাইরে দুই দিকে সুন্দর স্বাদ আসবে। যেভাবে হোক স্বাদটা অনন্য হতে হবে। যা হোক, এর সাথে দিচ্ছে হাফ চা চামচ হলুদের গুঁড়ো এবং হাফ চা চামচ লবণ। এবার এগুলো ভালো করে মিশিয়ে রেস্টে রেখে দিচ্ছে 10 মিনিট। এবার চুলায় একটা প্যান বসিয়ে দিল পরিমাণ মতো সরিষার তেল। তেল গরম হলো আর দিয়ে দিল ধুয়ে রাখা ফুলকপি। সাথে দিয়ে দিচ্ছে সামান্য হলুদের গুঁড়ো এবং লবণ। হলুদের গুঁড়ো দিচ্ছি রান্নায় সুন্দর একটা কালার আসার জন্য। তোমার রঙিন মনের মতো রান্নাটাও রঙিন হোক, কি বলো? হ্যাঁ। ফুলকপিগুলো কত মিনিট ভাজবে বলো তো? এই তো 3 থেকে 4 মিনিট। 3 থেকে 4 মিনিট পর ফুলকপি কিছুটা সফট আর হালকা ভাজা হয়ে গেল। চামচ দিয়ে প্লেটে উঠিয়ে নিচ্ছে। আবার একই তেলে আলু টুকরোগুলো 1 থেকে 2 মিনিট ভেজে নিল। ভাজা হয়ে গেলে এগুলোকে প্লেটে উঠিয়ে নিচ্ছে। এখন একই প্যানে দিয়ে দিল আরও কিছুটা সরিষার তেল। গরম তেলে 4টা ডিমকে সুন্দর মতো 3 থেকে 4 মিনিট ভেজে নেবে। দেখো, ডিমগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার তাহলে প্লেটে উঠিয়ে নাও। নিচ্ছি। এভাবে করে রান্নার আগে সবকিছু ভেজে নিলে রান্নাটা খেতে সত্যি অসাধারণ লাগে। এখন একই তেলে দিয়ে দিল আগে থেকে ব্লেন্ড করে রাখা পেস্ট। এবার এগুলো ভালো মতো মিশিয়ে নিচ্ছি। তিন থেকে 4 মিনিট এগুলো ঢাকনাবন্দি থাকবে, যেন মশলার কাঁচা গন্ধটা চলে যায় এবং ভালো মতো ভাজা হয়। হ্যাঁ, ভালো করে ভাজো। এবার ঢাকনা উল্টাও তো দেখি। দেখো, সুন্দর মতো ভাজা হয়ে গেছে।
একদম তোমার মতো। হাই, আচ্ছা যা হোক, এখন এর মধ্যে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছে। 1 চা চামচ জিরা গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়ো, সবশেষে দিয়ে দিল পরিমাণ মতো লবণ। এখন অল্প পরিমাণ পানি দিয়ে ভালো মতো মিশিয়ে নিচ্ছে। ঢাকনা দিয়ে মশলাটাকে কষিয়ে নেব 4 থেকে 5 মিনিট। মশলা যত ভালো করে কষানো হবে ততই রান্নার স্বাদটা ভালো আসবে। মাঝে মাঝে আমি ঢাকনা উল্টিয়ে কয়েকবার উল্টিয়ে দিচ্ছি। 8 থেকে 5 মিনিট পর দেখতে পাচ্ছেন তেল উপরে ভেসে উঠেছে এবং মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছে সেই কাঙ্ক্ষিত ফুলকপি এবং আলু। ভেজে রাখা ডিমগুলো এর মধ্যে দিয়ে দিল। এগুলো মশলার সাথে ভালো মতো মিশিয়ে নিচ্ছে, তাই তো? হ্যাঁ, এখন ঢাকনা দিয়ে 3 থেকে 4 মিনিট কষিয়ে নেব। আচ্ছা, কষালে কি হয়? মশলা ভেতর পর্যন্ত ঢোকে। ও, কষিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে ঝোলের জন্য দিয়ে দিচ্ছে গরম পানি। ঝোলের ঠান্ডা পানি দিলে কি সমস্যা? আচ্ছা, আমি এখানে গরম পানি ব্যবহার করছি, তার কারণ হচ্ছে রান্নার পুরো প্রসেসটা কিন্তু একটানা চলতে থাকে। ঠান্ডা পানি দিলে হঠাৎ করে তাপমাত্রা নেমে যায়, তখন রান্না থেমে আবার নতুন করে শুরু থেকে শুরু হয়। গরম পানি দিলে সেই ঝামেলাটা একদমই থাকে না, আর রান্নার স্বাদটাও কিন্তু ঠিক মতো থাকে। যদিও বুঝলাম না কিছু, তাও ঠিক আছে। এবার সব কিছু ঝোলের সাথে মিশিয়ে নিল। এখন ঢাকনা দিয়ে রান্না হতে দেবে 10 থেকে 15 মিনিট। 10 থেকে 15 মিনিট পর দেখি ঝোল ঘন হয়ে আসছে এবং সব তরকারিও সিদ্ধ এবং সফট হয়ে গেছে। আমার রান্না একেবারে শেষের দিকে। আরে জলদি শেষ করো, ঘ্রাণে অর্ধভোজন হয়ে যাচ্ছে। 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো, মশলাটা ঝোলের সাথে ভালো মতো মিশিয়ে দিলাম। দেওয়ার পর এখন 1 থেকে 2 মিনিট রান্না হতে দেবে, তাই না? হ্যাঁ, আরে আমার ধারণা মিলে গেল। যাই হোক, সব শেষে দিয়ে দিল ধনে পাতা কুচি। ঢাকনা দিয়ে 1 মিনিটের জন্য ঢেকে দিব। ও নো, আবার 1 মিনিট? ধনেপাতার ফ্লেভার তরকারির মধ্যে ছড়িয়ে পড়তে হবে তো। ঠিক আছে ঠিক আছে। আমার রান্না একেবারেই শেষ। দেখতেই পাচ্ছেন ডিম দিয়ে ফুলকপি, আলুর ঝোল একেবারে রেডি। গরম ভাত হোক বা লুচি, যেটার সাথেই খান, এই ঝোলটা কিন্তু প্লেট চেটে পুটে খেতে ইচ্ছে করবেই। সত্যি এই রেসিপিটা ফলো করে একবার হলেও বাসায় বানিয়ে দেখবেন। বিশ্বাস করুন, পয়সাকে ধন্যবাদ দিতে বাধ্য থাকবেন। ভিউয়ার্স, পয়সার শ্রমটুকুকে গুরুত্ব দিয়ে একটা লাইক দিন, আর আমার শ্রমটুকুকে গুরুত্ব দিয়ে ডেইলি ফ্লেভার্স সাবস্ক্রাইব করুন। তাহলে আমি যাচ্ছি বইয়ের বানানো অন্যরকম রেসিপি ট্রাই করতে। দেখা হবে নেক্সট কোনো রেসিপি নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।